হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফুল এনার্জি। তো ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি চ্যানেলে পাবেন। হার হার মহাদেব। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে আমি একটাই কথা আপনাদের ছোট্ট কথা বলতে চাইবো। ফেব্রুয়ারি মাস পূর্ণিমা দিয়ে স্টার্ট হচ্ছে অ্যান্ড মাঘী পূর্ণিমা দিয়ে স্টার্ট হচ্ছে। তো মাতা লক্ষ্মীকে আকর্ষণ করার একদম ফার্স্ট ফেব্রুয়ারি পড়েছে, আকর্ষণ করার বিশাল দিন। তো ওই দিন আপনি মাতা লক্ষ্মীকে আপনার ঘরে থাকলে অ্যান্ড যদি নারায়ণ সঙ্গে থাকে তো দুটো ব্লেসিংস অবশ্যই পেতে পারেন। এক হচ্ছে মানি, তার জন্য আপনি মাতা লক্ষ্মীকে আপনি যেটাকে বলা হয় পিঙ্ক পদ্ম চড়াতে পারেন এবং নারায়ণকে হোয়াইট পদ্ম চড়াতে পারেন। এতে আপনার টাকার ব্যালেন্স আসবে। হোয়াইট অ্যান্ড পিঙ্ক পদ্ম আপনার টাকার ব্যালেন্স করবে, টাকা ভালো আসবে, টাকা অসুবিধা দূর হবে। আর যদি আপনার কোনো রকমভাবে প্রেমের সমস্যা হচ্ছে, ভালোবাসার সমস্যা হচ্ছে, তো একটা হলুদ গাঁদার মালা এতটাই বড় নেবেন যাতে দুটো, যদি আপনাদের ফটো থাকে বা দুটো মূর্তি থাকে, যেন দুজনের মধ্যে কভার হয়ে যায়। তো এরকম একটা মালা নিয়ে অবশ্যই আপনি মাতা লক্ষ্মী এবং নারায়ণকে একসাথে একটাই মালা দুজনকে একসাথে পরাবেন এবং সুন্দরভাবে যাতে ফটো হোক বা মূর্তি হোক কভার হয়ে যায়। এবং অবশ্যই প্রে করবেন যে আপনি যেমন দুজনকে একসঙ্গে দেখতে চান আপনার ভালোবাসার লাইফে, আপনিও যেমন তেমনি যেন আপনারা দুজন একসঙ্গে থাকতে পারেন। অর্থাৎ আপনারা যেমন একসঙ্গে আছেন, হে নারায়ণ হে মাতা লক্ষ্মী, আপনাদের যে এত সুন্দর লাগছে দেখতে, আপনাদের জুটি এত সুন্দর, কাপল হিসাবে আপনারা এত সুন্দর, আমি যে আপনাকে এই হলুদ মালা পরালাম তার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাজ এ কাপল ভালো থাকতে পারি, আমরা অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকতে পারি, আমাদেরও রিলেশনশিপ যেন অনেক বেটার হয়, বন্ডিং স্ট্রং হয় লাইক ইউ, আমাদেরও যেন অর্থায়নের অভাব না হয়, সন্তানের অভাব না হয়। অ্যান্ড যারা আনম্যারিড আছেন তারা এরকম ভালো কাপল চেয়ে নিতে পারেন যে আমার লাইফেও লক্ষ্মীর মতো বা নারায়ণের মতো কেউ যেন আসে। তো এইটা একটা মাঘী পূর্ণিমার দিন আপনারা করতে পারেন। খুব বিউটিফুল একটা দিন এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই পড়ছে। তো এতে ফেব্রুয়ারি মাস, পুরো ফেব্রুয়ারি মাসেই অ্যাবান্ডেন্স থাকবে, প্রেম থাকবে আর জীবনে অনেক খুশি আসবে। অ্যান্ড এবার বলি শিবরাত্রি ফেব্রুয়ারি মাসে পড়েছে। শিবরাত্রির 4 প্রহর পুজো করতে পারলে তো খুবই ভালো। বাট অনেক সময় কি হয়, 4 প্রহর পুজো করা পসিবল হয় না, তো 1 প্রহরই পুজো করুন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, নিজে করবেন। অনেক সময় মন্দিরে গেলে পুরোহিতরা মন্ত্র পড়ে, আমরা ফুল টুল দিয়ে দিই, পুজো করি, অনেকেই করে। বাট আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো নিজে করুন। নিজে মহাদেবকে যা যা সামগ্রী আপনি নিয়ে গেছেন তা অর্পণ করুন এবং মহাদেবের কাছে, মহাদেব শিবলিঙ্গে হাত দিয়ে মহাদেবের কাছে যা যা চাইবার, মাথাটাও শিবলিঙ্গে অবশ্যই ছোঁয়াবেন। কারণ মাথার এই যে কপাল, এই কপালে যে রেখা থাকে এটাকে সৌভাগ্য রেখা বলে, এটা অনেক সময় চাপা থাকে। শিবলিঙ্গের দিন যদি কপাল ছোঁয়াতে পারেন তাহলে এই সৌভাগ্য আপনার জেগে যাবে, কপাল আপনার জেগে যাবে। অ্যান্ড কপাল একবার যদি জেগে যায় তাহলে তাকে আর কে আটকাবে। তাই শিব চতুর্দশীর দিন বা শিবরাত্রির দিন আপনি কি করবেন, নিজে থেকে পুজো করবেন, পুরোহিত দিয়ে নয়। আপনার যেটা যেটা মনে হয় পুজো করে নিজের মনোবাঞ্ছা মহাদেবের কাছে বলে দিন অ্যান্ড দেখুন তারপর কি হয়। আর যদি 4 প্রহর পুজো করতে পারেন বাড়িতেই করুন। তো আপনি 4 প্রহরই আপনার 4টে উইশও দিতে পারেন। এমনিতেই 4 প্রহর পুজো করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হয়ে থাকে। বাট তার উপরেও যদি কিছু আপনার প্রেয়ার থাকে, কারণ এর উপর আর কোনো প্রেয়ার হতেই পারে না, তার উপরেও যদি কোনো প্রেয়ার থাকে আপনি অবশ্যই করবেন। আর যদি কারোর মনে হয় যে আমি 4 প্রহর করতে পারবো না দিদি, পসিবল নয়, সারা রাত জাগা, তো 1 প্রহরেই 4 প্রহরের পুজোটা করে নেবেন। অর্থাৎ দুধ দ্বারা প্রথম পুজোটা করবেন, যেটাকে ধর্মের পুজো বলা হয়, ধর্ম লাভ করার পুজো বলা হয়। তারপর দই দ্বারা পুজো করবেন, যেটাকে বলা হয়
অর্থের পুজো, তারপর ঘি দ্বারা পুজো করবেন যেটাকে বলা হয় কামের পুজো, এবং লাস্টে মধু দ্বারা পুজো করবেন যেটাকে বলা হয় মোক্ষের পুজো। এই চারটে একসঙ্গে পরপর করে আপনি একটা করে দেবেন এবং বাবাকে বলবেন, বাবা এটা আপনার প্রথম প্রহরের পুজো, এটা আপনার দ্বিতীয় প্রহরে, তৃতীয় প্রহরে এবং চতুর্থ প্রহরে আমার যেন চারটেই লাভ হয়ে থাকে। আর দেন আপনার প্রেয়ার করবেন বা প্রেয়ার বলে দেবেন। এইভাবে করলে দেখবেন শিব চতুর্দশীর বিউটিফুল বা শিবরাত্রির বিউটিফুল ফল আপনারা কিন্তু পাবেন। এবং সেটা 15 তারিখ পড়েছে, রাত্রির থেকেই স্টার্ট হবে, রবিবার রাত্রির থেকে সোমবার অবধি থাকছে, সোমবার বাবারই দিন। তো আপনারা যে কোনো টাইমেই করতে পারেন, বাট আমি রোববারটা প্রেফার করবো, রোববার রাতেই করাটা। অ্যান্ড যদি মন্দিরে যান তো পুরোহিত যদি পুজো করায় করান, বাট আপনি নিজে থেকে কিছুটা পুজো অবশ্যই করবেন। তো এটাই বলার ছিল। তো এবার দেখে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে। মাই ডিয়ার মীন রাশি, ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে? মাই ডিয়ার মীন রাশি, ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে? হর হর মহাদেব। মাই ডিয়ার মীন রাশি, ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে? হর হর মহাদেব। দ্য লাভার্স, প্রেম চাইবেন। দ্য হারমিট, বুদ্ধিবিদ্যা, জ্ঞান, এডুকেশন। মেজর কার্ড আসছে। বাট দ্য চ্যারিয়ট, তিনটে মেজর কার্ড পরপর এসছে আপনাদের। ফেব্রুয়ারি মাসে বড় সড়ো পরিবর্তন আপনি নিজের লাইফে দেখতে পারেন। স্ট্রেংথ, চারটে মেজর কার্ড। 5 অফ কাপ, দ্য ওয়ার্ল্ড, দ্য ফুল, সব মেজর কার্ড। যতগুলো কার্ড নিলাম 5 অফ কাপ ছাড়া সব মেজর কার্ড। ফেব্রুয়ারি মাস বড় পরিবর্তনের মাস অনেকের জন্য, অনেক মীন রাশির জন্য। যা হবে বড় আকারে হবে, কোনো কিছুই ছোট আকারে হবে না। নাইট অফ ওয়ান অ্যান্ড বটম অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকল, জাজমেন্টের এনার্জিও আছে। যা হবে বড় আকারে হবে, কোনো কিছু ছোট আকারে আপনাদের সঙ্গে হবে না। যা পাবেন বড় আকারে পাবেন। তো প্রথম কার্ড এসছে দ্য লাভার্স। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের ভ্যালেন্টাইন ডেও, মানে ভ্যালেন্টাইন টাইমও বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসকে, শুধু শিবরাত্রির টাইম বলা। তো ভ্যালেন্টাইন টাইমটা আপনারা খুব ভালো কাটাবেন। ভ্যালেন্টাইন ডে বা তার আগে পিছু যা যা দিন আছে, ওই চকলেট ডে, টেডি ডে, ক্যাডবেরি ডে, আরও কী হাগ ডে, কিস ডে, যতগুলো ডে পরপর আছে সব কটা ডেতেই আপনারা কিছু না কিছু কোথাও ঘুরতে যাচ্ছেন। ভ্যালেন্টাইন ডে আলাদাভাবে কাটাচ্ছেন। দ্য লাভার্স কার্ড এটাই দেখাচ্ছে। বিউটিফুল টাইম আপনি আপনার ভ্যালেন্টাইনের সাথে কাটাচ্ছেন এবং প্রচুর মীন রাশি প্রপোজাল পাবেন। ফেব্রুয়ারি মাসে প্রচুর মীন রাশি প্রপোজাল পাবেন। অ্যাঞ্জেল ব্লেসিংস আপনাদের সাথে আছে, এই মুহূর্তে আছে। অ্যান্ড আপনি এই মুহূর্তে অ্যাঞ্জেল নাম্বারও দেখতে শুরু করে দিয়েছেন, কোনো ফেদারও পেয়েছেন, অ্যাঞ্জেলিক ভিডিও দেখতে শুরু করে দিয়েছেন, বা ঘড়িতে দেখছেন, মোবাইলে দেখছেন অ্যাঞ্জেল নাম্বার। ঠিক আছে, 111, 333, 777, 999, 888, 666, 555, 222, মেনলি 222, কারণ লাভ মেনলি দেখতে পাচ্ছি। তো এটা একটা হতে পারে ফেব্রুয়ারি মাস আপনাদের লাভার্সদের জন্য, যারা মীন রাশি এই মুহূর্তে দেখছেন। বিউটিফুল টাইম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিংয়ের টাইম, ভালোবাসার টাইম। সিঙ্গেল হলে প্রচুর প্রপোজাল পাচ্ছেন, সিঙ্গেলরা প্রপোজাল পাচ্ছেন। প্রচুর মীন রাশি এখানে যারা আমাকে সিঙ্গেল দেখছেন প্রপোজাল পাবেন। আর যারা কমিটেড রিলেশনশিপে আছেন, অ্যাঞ্জেল ব্লেসিংস আছে, রিলেশনশিপ ভালো, বন্ডিং ভালো, আন্ডারস্ট্যান্ডিং ভালো, একে অপরের সাথে সময় কাটানো অনেক ভালো হবে। তো মেনলি আমি দেখছি ভ্যালেন্টাইন ডে অ্যান্ড তার আশেপাশের টাইমটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হবে। আর সেই হিসাবে আমার মনে হচ্ছে মীন রাশি একটু বলবেন কমেন্টে, আপনাদের জন্য সরস্বতী পুজোটাও ইম্পর্টেন্ট গেছে, মানে তার সাথে আপনি ঘুরেছেন, এটা দেখা যাচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের রিডিং নিচ্ছি, কিন্তু সরস্বতী পুজোর এনার্জিও আসছে, লাভার্স এনার্জি। তো সরস্বতী পুজোও আপনি তার সাথে এনজয় করেছেন, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঘুরেছেন ফিরেছেন, পিকচার দেখেছেন, ভালো খেয়েছেন, কারা কারা করেছেন কমেন্টে জানাবেন। বিকজ পিওর লাভার এনার্জি দেখতে পাচ্ছি, এবং সেটা ফেব্রুয়ারি মাসে কন্টিনিউ থাকছে। পুরো ফেব্রুয়ারি মাসটাই লাভার্স এনার্জি, অর্থাৎ ভালোবাসা প্রেমের এনার্জি প্রখর দেখতে পাচ্ছি। দেন দ্য কার্ড এসছে হারমিট, এটা এডুকেশনের কার্ড। কেউ নতুন কিছু শিখতে শুরু করেছেন, ঠিক আছে, কম্পিউটার বেসিসে, অর MBA পড়া, MA, উচ্চশিক্ষা, BA, কলেজে ভর্তি হওয়া, কারো পরীক্ষা চলছে, সেমিস্টার চলছে, তাতে ভালো রেজাল্ট করা। ফেব্রুয়ারি মাসে অনেকের পরীক্ষা হতে পারে। মেনলি মীন রাশি যদি দেখেন, এখানে স্টুডেন্ট
স্টুডেন্ট যদি কেউ দেখেন, তাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা থাকতে পারে, সেমিস্টার থাকতে পারে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টারের মধ্যে যে কোনো একটা সেমিস্টার আপনাদের থাকতে পারে, যাতে আপনারা গুড রেজাল্ট করছেন। অ্যান্ড হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষাও তো ফেব্রুয়ারি মাসে 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো কেউ কেউ এখানে মীন রাশি এমন দেখছেন, সে মাধ্যমিক দিচ্ছেন বা তার পরিবারের কেউ মাধ্যমিক দিচ্ছেন, তো সেও অনেক পড়াশোনা করছে, আপনি তাকে গাইড করছেন পড়াশোনাতে, যে এইভাবে করো ওইভাবে করো, সামনে পরীক্ষা। আবার কারোর কারোর হতে পারে ফার্স্ট 11-12 পড়ছেন, সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে, সেখানেও আপনারা মীন রাশির হতে পারে, নিজেরা খুব ভালো পড়াশোনা করছেন কিংবা কাউকে পড়াশোনায় গাইড করছেন। দ্য হারমিট কার্ড সেটাই দেখায়, এবং যেহেতু বিগ কার্ড, মেজর কার্ড, তো ভালোভাবে গাইড করছেন। বড় কোনো পরীক্ষা, মানে মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়, তো কার কোনো মীন রাশি নয় মাধ্যমিক দিচ্ছেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যদি তা না দিয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার সারাউন্ডিংয়ে কেউ দিচ্ছে এবং আপনি তাকে হেল্প করছেন, তো বড় সড়ো হেল্পিং হ্যান্ড, গাইডেন্স হ্যান্ড আপনার আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এছাড়া আপনি নতুন কিছু শিক্ষায়, বা আপনি ভাবছেন যে আমি এটাও শিখে নিই, আমি রেইকি শিখে নিই, আমি হিলিং শিখে নিই, আমি অ্যাঞ্জেল থেরাপি শিখে নিই, আর আমি MBA করে নিই, MCOM করে নিই, বা AI-টা শিখে নিই, বা কম্পিউটারে কিছু শিখে নিই, মানে এইরকম ভাবনা চিন্তাও মীন রাশির মনে আসতে পারে ফেব্রুয়ারি মাসে। শিক্ষার প্রতি মানে ঝোঁকটা অনেক বেশি দেখতে পাচ্ছি। আর তাছাড়া হারমিট কার্ড একটু একাকিত্বকেও দেখায়, কিছুটা মি টাইম, নিজেকে ভালোবাসা, নিজেকে সুন্দর করে সাজানো গোছানোতেও আপনি কিন্তু মন দেবেন। লাভার্সদের সঙ্গে টাইম কাটাবেন দেখতে পাচ্ছি, বাট হারমিট কী হয়, তারপরেই এসেছে নিজের সাথেও টাইম কাটাবেন, নিজেকেও ভালো রাখবেন। তো ওভারঅল হারমিট কার্ড কিছুটা একা থাকা, আপনি দেখবেন মাঝে মাঝে ফেব্রুয়ারি মাসে কিছু সময় আপনি একা থাকবেন, কোনো সিরিজ দেখছেন, কোনো মুভি দেখছেন, এবং সেগুলো জ্ঞানবর্ধক, এডুকেশনমূলক, একা থেকে সেগুলো করছেন, এটাও কিন্তু হতে পারে। দ্য চ্যারিয়ট কার্ড অ্যাগেন বিগ সাকসেসকে রিপ্রেজেন্ট করে। দেখুন, একা থাকার এনার্জি, এটা আগে বলে দিই, তার কারণ হচ্ছে আমি 5 অফ কাপ দেখতে পাচ্ছি। এগিয়ে যাচ্ছেন মীন রাশি, 5 অফ কাপ অ্যান্ড দ্য হারমিট, একাকিত্ব অ্যান্ড দ্য লাভার্স কার্ড, একাকিত্ব থেকে এগিয়ে যাওয়া, বা দ্য ফুল কার্ড, একাকিত্ব থেকে নিউ বিগিনিং। অনেক মীন রাশি এখানে আমি দেখতে পাচ্ছি, যারা একটা টাইমে প্রেম ছিল এখন আর নেই, ভেঙে গেছে, অ্যান্ড অনেক দিন সেই এক্সের কথা ভেবেছেন, মন খারাপ থেকেছে অনেক দিন, এই প্রেম লাভ ভালোবাসা তা নিয়ে ভেবেছেন, মন খারাপ ছিল, এবং আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি দ্য চ্যারিয়টও মুভমেন্টকে দেখায়, ফুলও মুভমেন্টকে দেখায়, নাইট অফ ওয়ান্ডও মুভমেন্টকে দেখায়, স্ট্রেংথ মানসিক শক্তিকে দেখায়। তো আপনি আস্তে 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 এগিয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ যা রিলেশনশিপ ছিল, যাদের টক্সিক রিলেশনশিপ ছিল বা ভালোই রিলেশনশিপ ছিল বাট কোনো কারণে ভেঙে গেছে, অ্যান্ড সে আপনার এক্স হয়ে গেছে, আপনি এক প্যাটার্ন এরকম ছিল যে আপনি সেই এক্স থেকে বেরোতে পারছিলেন না, অ্যান্ড এই 5 অফ কাপের এনার্জি পাস্ট লাইফের সাথেও কানেক্টেড। আমি প্রত্যেকের পাস্ট লাইফ এই সিরিজটায় দেখছি, আকাশিক রেকর্ড চেক করছি যে কেন, কী কারণে এই মন খারাপের এনার্জি, কী কারণে এত মন মায়ুস থাকা, কী কারণে 5 অফ কাপ, এটাও আমি চেক করব আকাশিক রেকর্ড, যে 5 অফ কাপের এনার্জি কেন, যেখানে লাভার্স আছে, অর্থাৎ প্রেম আছে, ভালোবাসা আছে, গুড বন্ডিং আছে, শিক্ষা আছে, আপনারা শিক্ষিত। দ্য হারমিট কার্ড দেখায় আপনারা প্রচণ্ড পরিমাণে শিক্ষিত পারসন, যারা এই মুহূর্তে দেখছেন তাদের নলেজ আছে। হ্যাঁ, শিক্ষাকে হয়তো কেউ কাজে লাগাতে পেরেছেন, কেউ কাজে লাগাতে পারেননি, ওটা আদার জিনিস, বাট শিক্ষিত পারসন, আপনারা শিক্ষিত পারসন, আপনারা প্রেমিক স্বভাবে, লাভার্স কার্ড থেকে ছেলে হোক বা মেয়ে হোক, প্রেম করতে ভালোবাসেন, জীবনে প্রেমও আসে, তাহলে এই মায়ুসী কেন, মন খারাপের এনার্জি কেন, সব কিছুর মধ্যেও কিছু যেন নেই, ইনকমপ্লিট লাইফ, এইটা হলে ভালো হতো। বাড়ি আছে গাড়ি নেই, গাড়ি আছে বাড়ি নেই, প্রেমিকা আছে ম্যারেজ হচ্ছে না, বা হেলথ খারাপ হয়ে যাচ্ছে, বা সে ছেড়ে চলে গেছে, মানে কিছু তো একটা মন খারাপ এনার্জি, বা কাজ আছে, কেরিয়ার আছে, বাট যে উচ্চতায় পৌঁছাতে চাইছেন সেটা পাচ্ছেন না। তো সামহাও আমি দেখছি 5 অফ কাপের এনার্জি, যা মন খারাপের এনার্জিকে, একটা ডিপ্রেশন, বেশ সবই ভালো আমার, তাও যেন একটা ডিপ্রেশন, হেলথ ওয়াইজ আমি খারাপ চলছি, আর আমি অনেকদিন কোথাও ঘুরতে যাচ্ছি না। তো এরকম কিছু ব্যাপার নিয়ে মীন রাশি একটু স্ট্রাগলে আছেন, মানে কি, আমার কাছে সবই আছে, মীন রাশিকে জিজ্ঞেস করুন ভালো আছেন, হ্যাঁ দাদা ভালো আছি, হ্যাঁ দিদি ভালো আছি, বাট ভেতরে একটা, সত্যি কি ভালো আছি, মানে ওই মানুষটার মতো কি আমি ভালো আছি, ভেতরে না আনস্যাটিসফ্যাকশন, যে মীন রাশির সবই ভালো বাট একটা আনস্যাটিসফ্যাকশন, একটা মন খারাপের এনার্জি। এটার কারণ কি, 5 অফ কাপ বারবার
প্রত্যেকটা মাসে সব ভালো কার্ডের মধ্যে একটা মন খারাপের এনার্জি, মায়ুসি, আনস্যাটিসফ্যাকশন আসে। অ্যান্ড প্রত্যেকটা মানে এখানে এবার এতগুলো মেজার কার্ড এসেছে, তো বড় বড় পরিবর্তন হয়ে যাচ্ছে লাইফে, তবুও আনস্যাটিসফ্যাকশনের এনার্জি, কারণটা কি? অ্যান্ড সেই জন্যই প্রত্যেকের আকাশিক রেকর্ডের দুটো কার্ড, তিনটে কার্ড আমি খুলে দেখছি, আপনাদেরটাও খুলবো, বাট 5 অফ কাপের এনার্জির কারণটা কি সেটা দেখবো, তার আগে বাকি কার্ডগুলো ডিসকাস করে দিই। চ্যারিয়াট কার্ড মুভমেন্টকে দেখায়, ফুল কার্ডও মুভমেন্ট আর নিউ বিগিনিংকে দেখায়। তো আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে, ঘোরাফেরা ভালো হবে, কোনো বড় জায়গাতেও ঘুরতে যেতে পারেন, পাহাড়ি অঞ্চলেও ঘুরতে যেতে পারেন, কিংবা আশেপাশেও ট্যুর করে আসতে পারেন। অ্যান্ড নিউ বিগিনিং হবে, কোনো ওয়েল উইশার আপনার জীবনে আসবে, নিউ বিগিনিং অফ লাভও হতে পারে, ওয়েল উইশার হিসাবে সে লাভার্স আপনার জীবনে আসলো। আপনারা আনন্দে থাকবেন, ফ্যাশনেবলস থাকবেন, স্টাইলিশ থাকবেন, নিজেকে সাজাতে ভালোবাসবেন, নিউ ব্যাগ আর নিউ ফ্লাওয়ার, নিউ শু আপনারা পারচেস করতে পারেন, নামযশ খ্যাতি থাকবে। অ্যান্ড দ্য চ্যারিয়ট কার্ড অলওয়েজ সাকসেসকে রিপ্রেজেন্ট করে, এঞ্জেল ব্লেসিংসকে রিপ্রেজেন্ট করে, তো শিবরাত্রিকেও রিপ্রেজেন্ট করে, কারণ শিবা মহাদেবের লিঙ্গ দেখা যাচ্ছে, শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো কোনোভাবে আপনারা অবশ্যই পুজোটা করবেন, সেটা দেখতে পাচ্ছি। এঞ্জেল ফ্রিডম পাবেন কাজের জায়গায়, এঞ্জেল ব্লেসিংস আছে আপনাদের সাথে, সাকসেস আছে, লাভ রিলেশনশিপ বিউটিফুল হতে চলেছে চ্যারিয়ট কার্ড থেকে। গাড়ি কেনার প্রবল ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে এবং তার ভাবনা চিন্তা আসতে পারে যে আমি কিভাবে কি করব। ট্রান্সফারের একটা যোগ আছে, কিংবা সিটি চেঞ্জেরও একটা যোগ আছে, বাট সেগুলো সব আপনার মনের মতো। কাজেও প্রমোশন, পজিশনেরও একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং যেটা হবে মেজারলি হিউজভাবে হবে। অ্যান্ড দেখুন আপনার জন্য কার্ড এসছে দ্য স্ট্রেংথ কার্ড মানসিক শক্তি, শারীরিক শক্তিকে দেখায়। অ্যান্ড আপনাদের বটম অফ দ্য ডেকে ছিল জাজমেন্ট। তো বলা হচ্ছে কি বলুন তো, জাজমেন্ট কার্ড দেখায় যে আপনারা যতই অসুস্থ হন, আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনার শরীর সুস্থ থাকছে। তো ইদানিং যদি আপনারা অসুস্থ হচ্ছেন, আপনাদের প্যাটার্নে অসুস্থতা থাকছে কোনো না কোনো কারণে, আজকে পেটে ব্যথা, কালকে গ্যাস, কাল 5 দিন অম্বল, 14 দিন মাথার যন্ত্রণা, ভমিটিং, কোনো দিনও লুজ মোশন, মানে এইসব নিয়ে যদি আপনি ভীষণ প্রবলেমে পড়ে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তো ফেব্রুয়ারি মাসে আপনার সেই সব প্রবলেমগুলো সলভ হবে। আর যদি বড় কোনো রোগও থাকে, আপনি যেমন ফেব্রুয়ারি মাসে পিওর ডক্টর দেখিয়ে, এখন অ্যাগেন এঞ্জেলের একটা ব্লেসিংস, এঞ্জেল আপনাকে ঘিরে আছে। তো এঞ্জেল দ্বারা অতগুলোতে এঞ্জেল আসছে, 3টেতে এঞ্জেল এসেছে, তো এঞ্জেল দ্বারা আপনারা কিন্তু অনেক বেটার পজিশনে যাবেন। অ্যান্ড দেখুন স্ট্রেংথ কার্ডটাও মানসিক এবং শারীরিক সুস্থতাকেই দেখায়, যে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি পাচ্ছে, এবং আপনার পরিবারেরও। আর জন্য কোনো খুব বড় ডিফিকাল্ট সিচুয়েশানে আপনি আছেন, বড় কোনো প্রবলেমে যদি আপনি আছেন, সেখান থেকেও কিন্তু ফেব্রুয়ারি মাসে বেরিয়ে যাচ্ছেন, সেটাও দেখতে পাচ্ছি। বাট খাটনি, পরিশ্রম অনেকটা বেড়ে থাকবে ফেব্রুয়ারি মাসে, খাটনিও বাড়বে, পরিশ্রমও বাড়বে, আর তার সাথে মানিও বাড়বে। 9 অফ পেন্টিকলস, পরিশ্রম, খাটনি, সঙ্গে মানি, এটা কম্বিনেশন, যেমন পরিশ্রম তেমন খাটনি তেমন মানি, বিউটিফুল কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি। এখানে যারা বিজনেসম্যান ওম্যান আছেন বা চাকরিজীবী যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, যাদের চাকরি নেই তাদের কিন্তু নিউ বিগিনিং কার্ড এসছে, নিউ সোর্স অফ ইনকাম বা নিউ চাকরি আসতে পারে। বাট যারা এই মুহূর্তে চাকরিজীবী দেখছেন অ্যান্ড ব্যবসায়ী দেখছেন, জানবেন আপনার যেমন খাটনি তেমনি মানি আছে, বিউটিফুল কম্বিনেশন। কাজের জায়গায় আপনাকে খাটতে হবে, বাট মানিও খুব ভালো আসবে। আর তার সাথে আপনার নাইট অফ ওয়ান্ড এসছে, এংজাইটি আর রাগ থেকে একটু নিজেকে দূরে রাখুন। ইদানিং আপনি খুব রেগে যাচ্ছেন, এংজাইটি, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, এগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন। এগুলো আপনার শরীরটাকেই খারাপ করছে, ট্রান্সফার হতে দিচ্ছে না, বা কাজের জায়গায় আপনার এফেক্ট আনছে। ঠিক আছে, তো নাইট অফ ওয়ান দেখায় আপনার মধ্যে এনার্জি আছে, কাজ করার ইচ্ছা আছে, প্রমোশনের চান্স আছে, বাট সামহাউ প্রচুর রেগে যাওয়া, প্রচুর এংজাইটি, ইদানিংকালে হুটহাট করে রেগে যাওয়া, এবং মানে রেগে ফায়ার হয়ে গেলেন, সেগুলো আপনার কাজকে হ্যাম্পার করছে ফেব্রুয়ারি মাসে। এইটা আপনি খেয়াল রাখবেন, যদি আপনি ফেব্রুয়ারি মাসে হুটহাট করে রেগে যান অ্যান্ড এংজাইটি এসে যায়, ওটা কিন্তু আপনার কাজকে হ্যাম্পার করবে। দেন দ্য ওয়ার্ল্ড কার্ড এসে, ওয়ার্ল্ড কার্ড বিদেশি মানিকে রিপ্রেজেন্ট করে, বিদেশে যাওয়াকে রিপ্রেজেন্ট করে। তো অনেক মীন রাশি বিদেশের সাথে কানেক্ট হয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, ভালো রেভিনিউ আসতে পারে, আর ভালো কাজ হতে পারে, সাবস্ক্রাইবার বাড়তে পারে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড প্রোটেকশনকে দেখায়, তো একটা প্রোটেকশন তো অলরেডি আছেই আপনাদের সাথে। দ্যাটস ওয়াই আমি বললাম যে আপনাদের শরীর ভালো থাকবে, কোনো শত্রু কিছু করতে পারবে না, কোনো বড় কাজ এই সময় আপনার কমপ্লিট হবে, বিদেশি মানি আসতে পারে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ারও একটা যোগ তৈরি হচ্ছে।
বাট ওভারঅল আমি বলবো যে আপনাদের দ্য ওয়ার্ল্ড কার্ড হ্যাপিনেসকে দেখায়, যে আমি কাজ করে হ্যাপি। চাপ আসতে পারে কাজের, বাট আমি কাজ করে হ্যাপি আছি, সুখী আছি, খুশি আছি। ওয়ার্ল্ড কার্ড দেখায় কোনো বড় কাজ আপনি ফেব্রুয়ারি মাসে কমপ্লিটও করতে পারেন। তো অনেকগুলো না মেজার কার্ড আপনার জন্য আসলো, বড় বড় মেজার কার্ড। যা হবে জেনে রাখবেন বড় আকারে হবেন। প্রেমও করবেন প্যাশন দিয়ে, বড় আকারে। হারমিট, পড়াশোনাও করবেন মন দিয়ে। যেখানে ঘুরতে যাবেন সেটাও হবে এক্সেলেন্ট জায়গা। মানসিক এবং শারীরিক শক্তিও আসবে ভীষণভাবে। চ্যারিয়াট কার্ড থেকে সাকসেসও আসবে বড় আকারে। দ্য ওয়ার্ল্ড কার্ড থেকে কোনো কাজ কমপ্লিট, যে কাজটা কমপ্লিট করবেন সেটাও বড় আকারে কমপ্লিট হবে। জাজমেন্ট কার্ড থেকে আপনি যে জেগে উঠছেন যে না আমাকে হেলথ চেক আপ করাতে হবে, আমাকে আমার প্রবলেম থেকে বেরোতে হবে, এগুলো বড় আকারে হবে। হেলথ প্রবলেম ছিল, হয়তো কোনো বড় আকারের হেলথ প্রবলেম ছিল, সেখান থেকে বেরিয়ে গেলেন। বা আপনার পরিবারের কোনো বড় হেলথ প্রবলেম ছিল, সেখান থেকে সে বেরিয়ে গেল। তো সব কিছুই হবে বড় আকারে, কোনো কিছু ছোট আকারে হবে না। অ্যান্ড আমি দেখতে চাই আপনার এই ডিপ্রেশনের সাথে আপনার আকাশিক রেকর্ড কীভাবে জড়িত। আপনার এই ডিপ্রেশনের সাথে আপনার পাস্ট লাইফ, আপনার আকাশিক রেকর্ড, আপনার পূর্বজন্ম কীভাবে জড়িত, কোন জিনিসটাকে কাট করতে হবে, কোন জিনিসটা সঙ্গে নিয়ে আপনি এখনও চলছেন পূর্বজন্মের, যেটা কাট করা খুব দরকার এই মুহূর্তে, এই শিবরাত্রি যেটা করতে পারবেন। এই জন্যই সবার জন্য আমি এই রেকর্ডটা খুলছি, যাতে শিবরাত্রি এটা আপনি করে দিতে পারেন। তাহলে পাস্ট লাইফের নেগেটিভিটি আপনার লাইফ থেকে চলে যাবে। অ্যান্ড আপনার এই ডিপ্রেশন, আপনার এই মন খারাপের এনার্জি, কিছু না পাওয়ার এনার্জি, সব থেকেও যেন কিছু নেই, সেটা চলে যাবে। হর হর মহাদেব। ওকে, 6 অফ ওয়ান্ড, পাস্ট লাইফ আপনার খুব বেটার ছিল। 2 অফ ওয়ান্ড, কেরিয়ার। আচ্ছা, দ্য স্টার। ওকে, বটম অফ দ্য ডেক দেখুন, জাস্টিস। ওকে, আমি যদি আপনার পাস্ট লাইফ রেখি না, তো সেখানে দ্য স্টার কার্ড, 2 অফ ওয়ান, 6 অফ ওয়ান, পাস্ট লাইফ, বিউটিফুল পাস্ট লাইফ ছিল, যেখানে আপনি স্টারডাম ছিল, আপনার স্টার্ট ছিলেন, আপনি কোনো বড় কিছু করেছিলেন। 6 অফ ওয়ান থেকে পপুলারিটিকে রিপ্রেজেন্ট করে। কাজের জায়গায় আপনার বিজনেস ছিল পাস্ট লাইফে, বা আপনার যেখানে জব ছিল, যে কাজ করতেন, তাতে ভীষণ পপুলার ছিলেন আপনি, ভীষণ ভালো কাজ করেছেন, প্রচুর টাকা রোজগার করেছেন, ঠিক আছে। অ্যান্ড 2 অফ ওয়ান দেবার হাতে গ্লোব ধরে আছে, অর্থাৎ পুরো পৃথিবীটা হাতের মুঠোয় ছিল, এমন রোজগার ছিল, এত পপুলারিটি ছিল। স্টার থেকে পরিষ্কার বোঝায় লাইক এ স্টারডাম ছিল আপনার। স্টার কার্ড, খুব বড় স্টারডাম ছিল, নাম ছিল আপনার। কাজের জায়গায় আপনার খুব নাম ছিল। আপনি জাস্টিস, কোনো এমন মানে ফিল্ডেও ছিলেন যেখানে মানে অন্যে আপনার উপর নির্ভর ছিল, আপনার কথাই শেষ কথা ছিল। আপনি যেই রায়দান করে দিতেন, এটা ওটা, হয়তো বড় মন্ত্রী থাকতে পারেন, কোনো বড় জাজ থাকতে পারেন, কিংবা কোনো জায়গার বিরাট কিছু জমিদার থাকতে পারেন, যে যেটা বলে দেওয়া হচ্ছে সেটাই মানতে হবে। কারণ এইরকমই বড় কেরিয়ার, স্টারডাম, প্রচুর লোক চিনত, ওয়ার্ল্ড ওয়াইজ জানা একটা ফেস ছিলেন। এটা এখানে মিন্ডাসে যারা যারা দেখছেন আমাকে, সেই রকম। অ্যান্ড সেই এনার্জিটাকেই ক্যারি করে না আপনি এই জন্মে নিয়ে এসেছেন। এটা কোনো এখানে কাট করার কিছু নেই, কারণ আপনার পূর্বজন্ম ভীষণ বিউটিফুল পূর্বজন্ম ছিল, ভীষণ বিউটিফুল আকাশিক রেকর্ড। পুরো তো নিতে পারছি না, বাট বিউটিফুল ছিল। আপনি সেটাকে ক্যারি করে এই জন্মে নিয়ে এসেছেন ঠিকই, বাট এই জন্মে এই স্টারডামটা আপনি এই মুহূর্তে এখনও পাননি। বাট আপনার সোল, আপনার আত্মা এই স্টারডামটাকে চেনে, এটাকে পেতে চায়, এই পপুলারিটিটাকে পেতে চায়, স্টারডামটাকে পেতে চায়। এই জন্য হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে গেছেন, বা আপনাদের কোনো মানে নিজেকে ভাইরাল করার চেষ্টা করছেন, বা ব্যবসা করছেন তো বড় আকারে করার চেষ্টা করছেন, চাকরির জায়গা। এই জন্য কেউ যদি আপনাকে ছোট কথা বলে দেয়, মানে ছোটোখাটো কোনো কথা বলে দেয় আপনার বস, আপনি খেপে যান, আপনি রেগে যান। এই জন্য বললাম অ্যাংজাইটি থেকে দূরে রাখুন। আপনি না সেটাকে সামলাতে পারেন না, কারণ একটা টাইমে একটা জন্ম বিশাল স্টারডাম দেখেছে, বিশাল খ্যাতি দেখেছে, বিশাল পপুলারিটি দেখেছে, কাজের জায়গায় মানি দেখেছে, কাজের গ্রোথ দেখেছে। ওটাই তো আপনার এখনকার আত্মা, সেই সোলই তো। সেই সোল একসময় দেখে এসেছে এগুলো। অ্যান্ড এখন সেটা হয়তো হতে পারে, অনেক মিন রাশি এখানে আছেন, সবার জন্য নয়, যে সেই সোল সেটাই চাইছে,
যে আমি যেমন ছিলাম তেমনই, আমি যেমন পপুলার ছিলাম তেমন হব, আমি যত রোজগার করতাম তেমন হব, আমি যতটা ভালো আয় করতাম তেমন হব, আমার স্টারডাম যেমন ছিল তেমন হবে। অ্যান্ড আমি সবার জন্য রায় জাস্টিস না, আমি সবাইকে অর্ডার দেবো, আমার এমন ক্ষমতা থাকবে। বাট সামহাও কোনো কারণে পাচ্ছেন না, ওই জায়গাটা আপনি পাচ্ছেন না, অ্যান্ড 5 অফ কাপ থেকে সেই ডিপ্রেশনটা আসছে। সব আছে, কিছু নেই। আমি আগেই বলেছিলাম সব আছে, কিছু নেই। কেন নেই? কারণ আপনি ওই আপনার সোল ওগুলোকে দেখে এসেছে আকাশিক রেকর্ডে, পূর্বজন্মে ওই স্টারডাম দেখে এসেছে, আর এখন সে সেইটা দেখতে পাচ্ছে না। তাই জন্য এত ডিপ্রেশন, এত মন খারাপ। এখানে কিচ্ছু কাট করার দরকার নেই, কিছু কাট করার দরকার নেই, কারণ যে পূর্বজন্মের স্টারডামটাকে আনা দরকার, এখানে এটাই দরকার। তো শিবরাত্রে মহাদেবের কাছে আপনি সেই প্রার্থনাটাই করতে পারেন যে আমার স্টারডাম চাই, কারণ আপনার আত্মা তবেই সন্তুষ্ট হবে। আমার পপুলারিটি চাই, আমার কাজের জায়গায় আমার মানি চাই, আমার জাস্টিস লাগবে। আর মানে আমি আগের জন্মে এত বেটার ছিলাম, এই জন্মে কেন আমাকে এরকম করা হলো, আমার জাস্টিস লাগবে। মহাদেবকে সেটাই আপনাকে বলতে হবে। আর মহাদেবকে কিছু অফারও করতে হবে আপনাকে, যে আমি এটা দেব তোমাকে, তুমি আমাকে এটা দাও, কিছু একটা অফার। এই অফারটা আপনাদের মতো করে করবেন, আমি কেন বলবো যে আপনি কি অফার করবেন। এটা আপনাদেরকে অফার করতে হবে যে আমাকে সেই স্টারডামটা দাও, আমাকে সেই মানিটা দাও, আমাকে সেই পপুলারিটিটা দাও, পরিবর্তে আমি এটা তোমায় দেবো। তো ইটস অফারিং। তো এই অফারটা আপনি মহাদেবকে কী করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এটা না আপনার তাহলে কানেকশানটা হবে পূর্বজন্মের সাথে, যেই আপনার যে আত্মা যেই জিনিসটাকে দেখে এসেছে সেটা এই জন্মেও সে যেন পায়। তো এই জন্যই আপনাদের না মন খারাপ হয়ে থাকে মাই ডিয়ার মীন রাশি। আপনাদের মানে পার্সোনালিটিটা হিউজ বিউটিফুল। আপনি দেখবেন আপনার পার্সোনালিটিটা কত এক্সিলেন্ট পার্সোনালিটি। কেন? সিম্পল ঘরে জন্মেছেন, মধ্যবিত্ত ঘরে আছেন, অ্যান্ড নর্মাল লাইফ কাটাচ্ছেন, কোটিপতিও নয় আরবপতিও নয়, বাট পার্সোনালিটি, চয়েস অ্যান্ড সব কিছু খুব হাই ফাই। ওয়াই? তার কারণ আপনার আত্মা এটা দেখে এসেছে। তো সেটাকে আবার মহাদেবের কাছে চেয়ে নিন। অ্যান্ড নেক্সট আমি এবার ফেব্রুয়ারি মাসে ব্যাক করি। ওকে, যখন পুরো আকাশিক রেকর্ড খুলবো তখন আপনারা নিজেদেরটা পুরোই দেখতে পাবেন। সেটা অন্য ভিডিও, অন্য কোনো সময় আমি অবশ্যই নিয়ে আসবো, সব রাশিদের জন্য নিয়ে আসবো। তখন আপনি আপনারটা পুরো দেখতে পাবেন। এই মুহূর্তে আপনি জানুন আপনি পপুলার ছিলেন, পূর্বজন্মে আপনি পপুলার ছিলেন। ওকে, ফেব্রুয়ারি মাস মীন রাশি। ফাইটিং, আমি আগেই বলছি ফাইটিং স্পিরিট থাকা ভালো, বাট লড়াই ঝগড়া অ্যাংজাইটি কারোর সাথে করবেন না। দ্য ফুল কার্ড অ্যাগেন, নিউ বিগিনিং। কোথাও ঘুরতে আপনি যাবেনই যাবেন ফেব্রুয়ারি মাসে, ট্রাভেলিং। আপনি ফেব্রুয়ারি মাসে ঘুরতে যাচ্ছেন, পাহাড়েও যেতে পারেন বা আশেপাশে যাচ্ছেন, এখনো প্ল্যান হয়নি বাট হয়ে যাবে। পেশেন্স, শেয়ারিং, পার্টিসিপেশন। তো দেখুন, প্রথমে বলো ফাইটিং, ফাইটিং স্পিরিটটা রাখুন ফেব্রুয়ারি মাসে, ডিটারমিনেশনটা রাখুন, ডিটারমাইন্ড থাকুন আমি এই কাজটা করবো, ওইভাবে করবো, বাট ফাইটিং করবেন না, কারোর সাথে লড়াই ঝগড়া করবেন না, অ্যাংজাইটি রাগ বাড়াবেন না, ওটা প্রেশার ক্রিয়েট করে দেবে আপনার কাজের জায়গায়। আপনি ফাইটিং স্পিরিট রাখুন, যে আমাকে যে কাজটা বলা হবে, যে কাজটা আমাকে করতে হবে, আমি করে দেখিয়ে দেবো, বা আমি করে ফিনিশড করবো, এরকম ফাইটিং স্পিরিট রাখুন। দেন ট্রাভেলিং অ্যান্ড দ্য ফুল, আপনি নিশ্চয়ই কোথাও ঘুরতে যাবেন ফেব্রুয়ারি মাসে, বারবার বলছি, আর নিউ বিগিনিং, কিছু তো আপনার জীবনে নতুনত্ব আসবে। আর তার সাথে এইট অফ ওয়ান্ড, প্রচুর অপরচুনিটি আপনি ফেব্রুয়ারি মাসে পাবেন, এবং আপনি বুঝে অপরচুনিটি নেবেন, কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। ইমেল থ্রু, হোয়াটসঅ্যাপ থ্রু প্রচুর আপনি অপরচুনিটি পাবেন, কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না আপনি ভেবে সেটাই নেবেন। বাট এখানে আপনি নিউ জব অপরচুনিটি, নিউ বিজনেস অপরচুনিটি, নিউ ম্যারেজ অপরচুনিটি, নিউ ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ওকে, প্রপোজাল, প্রচুর অপরচুনিটি আসবে। তো যেটা আপনি আপনি বুঝে সুঝে নেবেন কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না। দ্য ফুল কার্ড অ্যাগেন বলবো নিউ বিগিনিংকে দেখায়। তো আপনার কোনো না কোনো একটা ফিল্ডে নিউ বিগিনিং, হয়তো নিজের মনের মধ্যেই একটা নিউ বিগিনিং আসলো যে আমাকে করতে হবে। দেন পেশেন্স কার্ডটা এসছে, পেশেন্স রাখাটা খুব দরকার, মেনলি মানির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে। কখন আসবে, কিভাবে আসবে, কোথায় ইনভেস্টমেন্ট করবো, মানে হঠকারী সিদ্ধান্ত, হইচই করে সিদ্ধান্ত নেবেন না। পেশেন্স রাখুন, টাকার ব্যাপারে পেশেন্স রাখতে হবে, যে এখনও টাকা হচ্ছে না, এই টাকা আসছে না, বিজনেস থেকে এটা হচ্ছে না, মানে করবেন না।
পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। টাকা ভগবান অবশ্যই, 9 অফ পেন্টিকালস আছে, টাকা অবশ্যই আপনারা পাবেন, টাকা অবশ্যই পাবেন, টাকা অনেক হাতে থাকবে। প্রথম থেকেই আমার হাতে টাকা নেই, হচ্ছে না, পেশেন্স নেই, ধৈর্য নেই, এটা করবেন না, ঠিক টাকা আসবে। দেন পার্টিসিপেশান, প্রচুর লোকের হেল্প পাবেন। ফেব্রুয়ারি মাসে আপনার কাজের জায়গায় আপনি প্রচুর লোকের হেল্প পাবেন। কোনো ম্যারেজ সেরেমনির আপনি ইনভিটেশনও পেতে পারেন, ওকে, বা আপনার ম্যারেজ অ্যানিভার্সারিও থাকতে পারে, বা আপনার ম্যারেজ ঠিক হতে পারে, গৃহপ্রবেশের ইনভিটেশন আপনারা পেতে পারেন, বা আপনার বাড়ি চেঞ্জ হতে পারে, বা আপনি এক রেন্ট থেকে আরেক রেন্টে আপনি যেতে পারেন। অ্যান্ড শেয়ারিং শেয়ার করবেন আপনি। আপনি ফেব্রুয়ারি মাসে আপনার হৃদয়ের কথা, মনের কথা কারুর সাথে শেয়ার করছেন, অ্যান্ড ইউনো ভালোবেসে শেয়ার করছেন, অ্যান্ড আপনার আপনি কর্মক্ষেত্রে কিছু শেয়ার করছেন, পার্সোনাল লাইফে কিছু শেয়ার করছেন, অ্যান্ড আপনি ভালো থাকছেন। তো শেয়ারিংটা মাস্ট। একা একা না সব কিছু হজম করা উচিত না, মানে খুশি শেয়ার করলে খুশি বাড়ে, কষ্ট শেয়ার করলে কষ্ট কমে, রাগ শেয়ার করলে রাগটা কমে যায়, ভালোবাসা শেয়ার করলে ভালোবাসা বাড়ে। তো আপনি শেয়ার করতে ভুলবেন না ফেব্রুয়ারি মাসে। আপনি খাবার দাবারও আপনি কারোর সাথে শেয়ার করে খেতে পারেন, কারোর সাথে শেয়ারিংয়ে কোনো জায়গায় যেতে পারেন। তো শেয়ার করাটা খুব দরকার, বা আপনার সব কিছু কথাবার্তাও আপনি শেয়ার করতে পারেন, ওকে। তো শেয়ার করতে ভুলবেন না, যত শেয়ার করবেন আপনার কিন্তু তত বেটার কাজের জায়গার উন্নতি হবে। লাগে কুইন অফ ওয়ান্ড, কাজের প্রচুর উন্নতি। শেয়ারিংটা দরকার, ভালো জিনিস আপনি শেয়ার করুন। অ্যান্ড দেখি মহাদেবের দুটো কার্ড নেবো, একটা কার্ড নেবো ফেব্রুয়ারি মাসে মহাদেব আপনাকে কি বলতে চাইছে, আর একটা কার্ড নেবো মহাদেবের শিবরাত্রে মহাদেব আপনাকে কী ব্লেসিংস দিচ্ছে। যদিও শিবরাত্রির আলাদা করে ভিডিও আসবে, বাট শিবরাত্রেও মহাদেব আপনাকে কী ব্লেসিংস দিচ্ছে আগে নেব মহাদেব আপনাকে কি বলতে চাইছে ফেব্রুয়ারি মাসে। ফ্লাইং হনুমান লং জার্নি, ও মাই গড, মহাদেবও বলছে ঘুরে আসুন। ফেব্রুয়ারি মাস এতগুলো জার্নির কার্ড এসে, আপনি একটু ঘুরে আসুন মাই ডিয়ার মীন রাশি। নয় ঘোরার প্ল্যান আপনাদের হয়ে গেছে, আর নয় আপনি ঘুরে আসুন মাই ডিয়ার মীন রাশি। আমি আপনাকে বারবার বলছি, ঘুরে আসলে আপনাদের কাজের এনার্জিও বাড়বে, আপনাদের সব কিছু ভালো হবে। আপনার লাভ ওয়ানকে নিয়েও আপনি কোথাও আশেপাশেও ঘুরে আসতে পারেন, ঘোরাটা দরকার আপনাদের জন্য। আপনার অনেক দিন বাড়িতে স্টাক হয়ে গেছে। অ্যান্ড দেন শিবরাত্রির কার্ড কি নিচ্ছি, মহাকাল, ডিভাইন টাইমিং, ওয়াও। তো মহাদেব ফেব্রুয়ারি মাসে লং জার্নি, হনুমানজি এসেছে, তো হনুমান চালিশা পড়তে পারেন, হনুমানজির পুজো করতে পারেন ফেব্রুয়ারি মাসে। বাট ইজ এ লং জার্নিটা আপনার দু রকমভাবে হতে পারে, ফিজিক্যাল জার্নি আর স্পিরিচুয়াল জার্নি। তো ওয়েদার এটা ফিজিক্যাল জার্নি, ওয়েদার ইজ এ স্পিরিচুয়াল জার্নি। ফিজিক্যাল জার্নি নয় আপনি নিজের শরীর নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, কারোর সাথে যাচ্ছেন, আর স্পিরিচুয়াল জার্নি হলে আপনি হয়তো কোথাও ঘুরতে যাবেন না, বাট আপনার আত্মার উন্নতি হবে, তার জার্নি হবে, আধ্যাত্মিক জার্নি হবে, বাট জার্নি তো আপনার হবে। এটা অপরচুনিটি এনে দেবে আপনার লাইফে, প্রচুর ব্লেসিংস এনে দেবে আপনার লাইফে। এই ঘোড়াটা ভীষণ পজিটিভ একটা ঘোড়া হবে, যেটা ফিজিক্যাল হোক আর স্পিরিচুয়াল হোক, আপনার লাইফে প্রচুর এনার্জিকে নিয়ে আসবে, স্পিরিচুয়ালিটিকে নিয়ে আসবে, মানিকে নিয়ে আসবে। তো এটা আপনারা করতে পারেন, মহাদেবও এটাই বলছে আপনাকে। আমি বারবার অনেকগুলো কার্ড ঘোরার পেয়েছি। অ্যান্ড দেন শিবরাত্রে মহাকাল, ডিভাইন টাইমিং। তো মহাদেবের আপনারা প্রিয় বান্দা আছেন, মহাদেব বলেই দিচ্ছেন শিবরাত্রি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দ্য বিগিনিং অফ ইউর ডিভাইন টাইম ইজ ব্লেসড বাই লর্ড শিবা হিমসেলফ। প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য মিরাকলস অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স দ্যাট আর অ্যাবাউট ইন আনফোল্ড ইন ইউর লাইফ। অর্থাৎ মহাদেব বলছে যে শুরু হচ্ছে আপনাদের দৈব সময় শিবরাত্রির থেকে, যেটা মহাদেব নিজেই আপনাকে ব্লেসড করবে। এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, মিরাকলসের জন্য তৈরি থাকুন, জীবনের অনেক অধ্যায় খুলতে চলেছে, নতুন নতুন অধ্যায় খুলতে চলেছে। তো মহাদেব শিবরাত্রি এটা বলেই দিচ্ছে যে আপনাদের ডিভাইন টাইম শুরু হচ্ছে। আর ডিভাইন টাইম আমরা এই জন্যই মনে হলো যে আপনারা যেই লাক্সারি, যেই কমফর্ট যেটা আগের জন্মে দেখেছেন, যে স্টারডাম আপনার আগের জন্মে দেখেছেন, হয়তো শিবরাত্রি মহাদেব সেটা এই জন্মেও আপনাদের জন্য খুলতে পারে। তো যেমন বললাম তেমন অবশ্যই করুন, কারণ আপনাদের মহাদেবের দেখুন বলে দিচ্ছে ডিভাইন টাইমিং শুরু হয়ে যাচ্ছে, আপনাদের ডিভাইন টাইমিং শিবরাত্রি
আপনাদের থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।